হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো কী রেসিপি হবে। তো দেখো, আজকে তালের বড়া অথবা তালের পুরুলি হবে। তো তোমরা যেটাই বলো সেটাই। তো দেখো, এখন আমি তালটাকে ছিলে নিচ্ছি। তো তালটা ছেলার সময় একটু অসুবিধে হয়, কারণ তালের নিচের অংশটা একটু শক্ত থাকে। সেই জন্য তোমরা একটু আস্তে আস্তে ছাড়িয়ে নেবে, না হলে তোমাদের আঙুলে লাগতে পারে। অনেক সময় নখের ভিতরে ঢুকে যায়, নখ ব্যথা হয়। তো তোমরা আস্তে আস্তে সেটাকে ছিলে নেবে। তো দেখো, আমি সেটাকে ছিলে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। তো দেখো, আমার প্রায় শেষ হয়ে এসেছে। তো এখন আমার ছাড়ানো হয়ে গেছে। আমি 3টে আঁটি আলাদা করে নিয়েছি। তো দেখো, 3টে আঁটি আলাদা করে নেওয়ার পরে এবার আমি এটাকে মকসাবো। একটু মকসিয়ে নিলে ভালো হয়। তো দেখো, এখানে আমি একটুখানি করে পানি দেব, অল্প একটু করে পানি দেব আর একটু করে মকসাবো। তো মকসিয়ে নিচ্ছি আমি খুব ভালো করে। 5 থেকে 10 মিনিট এটাকে মকসিয়ে নিতে হবে। তো দেখো, আমি এটাকে মকসিয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে মকসাচ্ছি। এটা একটু করে পানি দিতে হবে আর একটু করে মকসাতে হবে, আবার একটু পানি দিতে হবে, আবার একটু মকসাতে হবে, এইভাবে মকসিয়ে নিতে হবে। তো দেখো, আমার মকসানোটা কমপ্লিট। এবার আমি এটাকে চেঁচে নেব। দেখো, এটাকে আমি চেঁচে নিচ্ছি। এবার এখানে একটা আমি ঝুড়ি নিয়েছি, ঝুড়ি অথবা চুপড়ি তোমরা যেটাই বলো, কাঠের। তো এটা নিয়েছি, এর নিচে একটা থালা নিয়েছি। তো দেখো, এবার এইগুলো আমি চাষবো ঝুড়িতে। এই যে থালা নিচ্ছি, এই থালা, এবার থালার উপরে ঝুড়িটা দিয়ে নেব। একটা বাসন, স্টিলের বাসন নিয়েছি, তোমরা এখানে যে কোনো পাত্র নিতে পারো। দেখো, ঝুড়িটা এখানে দিয়ে নিলাম। তো এবারে এটাকে আমি চাষবো। কীভাবে চাষছি তোমরা দেখতে থাকো। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে, এটা তো আর মুখে বলা সম্ভব না। তো দেখো, মুখে বললেও তোমরা বুঝতে পারবে না, সেই জন্য বলছি। তোমরা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবে। দেখো, আমি কীভাবে চেঁচে নিচ্ছি তালের এটা। তো দেখো, তালটাকে আমি চেঁচে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। তো প্রথমেই বলি, আমার এই ভিডিওর এত দূর পর্যন্ত তোমরা যারা এসেছো, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তোমরা বুঝতেই পারছো আমি নতুন চ্যানেল খুলেছি, তো একটু অসুবিধা হতে পারে। সেই অসুবিধাগুলো তোমরা স্কিপ করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। আমার কথা বলার ভিতরেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে পাশে থেকো প্লিজ। এই পর্যন্ত যারা এসেছে এবং লাইক সাবস্ক্রাইব করেছে, সবাইকে অনেক ধন্যবাদ। এবং যারা করেনি তাদেরকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। তো দেখো, আমার এখানে তালটা চাষা হয়ে গেছে, তোমরা তাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ভালো করে, এরকম হবে। তোমার 3টে আঁটি, একটা তাল থেকে 3টে আঁটি বার হয়েছে, তার থেকে এই তালগুলো বার হয়েছে সেই 3টে আঁটি চেষে। তো এখানে আমি একটা গামলা নিয়েছি। তো সেই গামলার ভিতরে আমি তালগুলো ঢেলে দিয়ে এখানে আমি আমার স্বাদ অনুযায়ী, অনেকে মিষ্টি বেশি খায়, অনেকে মিষ্টি কম খায়, সেখানে তোমরা স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে নেবে। তোমরা যেমন চিনি খাও সেরকম দিয়ে নেবে। তারপরে আমি আমার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নিয়েছি। তো তোমরা লবণটাও তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, কেউ বেশি খায় কেউ কম খায়। তারপরে দেখো, আমি এখানে 1 কাপ ময়দা অ্যাড করেছি এবং এখানে আমি 3 কাপ মতন গমের আটা অ্যাড করেছি। তো এখানে তোমরা শুধু গমের আটাও দিতে পারো এবং ময়দার আটাও অ্যাড করতে পারো। ময়দার আটাটা দিলে একেবারে নরম হয় না, কিন্তু শুধু গমের আটা দিয়ে করলে তো এখানে নরম হয়ে যায়। তো দেখো, এটাকে আমি মাখিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এরপরে আমি এটাকে তেলে ভেজে নেব। তো তেলে ভাজার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো দেখো, ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে এতে আমি সাদা তেল অথবা রিফাইন্ড তেল কিংবা সয়াবিন তেল, তোমরা যেটা ব্যবহার করো সেটাই এখানে ইউজ করবে। তো দেখো, এখানে আমি 300 গ্রাম মতো তেল দিয়ে নিয়েছি। তো এরপরে আমি তালের বড়াটা দিয়ে দিচ্ছি, তালগুলো দিয়ে দিচ্ছি বড়া তৈরির জন্য। সরি, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, ক্ষমার দৃষ্টিতে দেখবে।
তো দেখো এখানে আমি তালগুলোকে দিয়ে নেওয়া হয়ে গেলে দেখো এবার অনেকটা লাল হয়ে এসেছে, ব্রাউন কালার হয়ে এসেছে। দেখো এবারে একটু আমি উল্টি পাল্টিয়ে নেব। দেখো এদিক ওদিক নাড়াচাড়া করে নিলে হয়ে যাবে। তো কিছুক্ষণ পরে এগুলো তুলে নেবো। দেখো হয়ে গেছে। তো দেখো এখানে আমার লাল হয়ে এসেছে সবটা, আমি এইগুলো তুলে নিচ্ছি। তোমরা দেখো এরকম একটা ঝাঁঝরিতে নিয়ে নেবে। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এতদূর পর্যন্ত যারা এসেছে এই ভিডিওটা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।